complex number কমপ্লেক্স নাম্বার কাকে বলে আমরা আগে দেখে নিয়েছি, আরেকবার একটু দেখে নেই। কমপ্লেক্স নাম্বার হচ্ছে দুটো নাম্বারের কম্বিনেশন, অর্থাৎ একটা রিয়েল নাম্বার এবং আরেকটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কাদেরকে বলে? যখন রুটের ভেতরে নেগেটিভ চলে আসে সেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার। সাপোজ মনে করো √(-4), এটাকে আমরা কি করব? √4 √(-1) ইকুয়াল টু 4টাকে আমরা লিখছি +-2 আর √(-1) কে আমরা লিখছি i। এই আইটাকে আমরা বলছি ইমাজিনারি নাম্বার। এইবার কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বারের কম্বিনেশন। ধরো এই যে 2i, এটাকে আমরা ইমাজিনারি নাম্বার বলছি যেহেতু এখানে √(-1) রয়েছে। এর সঙ্গে আমি +5 করে দিলাম, +5, তাহলে 5 + 2i, এটাকে আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এটাকে আবার আমরা এইভাবেও লিখতে পারি 5, 2। এটার মানে হচ্ছে এটা, আবার এটার মানে হচ্ছে এটা। তাহলে কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট হয় সবসময়, একটার সঙ্গে i থাকবে অর্থাৎ ইমাজিনারি নাম্বার থাকবে, আরেকটার সঙ্গে i থাকবে না, সেখানে শুধু রিয়েল নাম্বারই থাকবে। এইবার যে কোনো কমপ্লেক্স নাম্বার, সাপোজ মনে করো x + iy, এটাকে আমরা কিভাবে লিখব? x, y। আবার এরকম যদি হয় ধরো a - ib, এটা সব প্লাস দিয়ে লিখেছি, এখানে ধরো মাইনাস আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? a, - b। আমরা দেখলাম কমপ্লেক্স নাম্বারের দুটো পার্ট, একটার সঙ্গে i থাকে আর একটার সঙ্গে i থাকে না। এইবার যেটার সঙ্গে i থাকে না, অর্থাৎ এই x + iy, এটা নিয়ে বলছি। ধরো যে কোনো কমপ্লেক্স নাম্বার x + iy, এইখানে x টাকে আমরা বলছি রিয়েল পার্ট আর y টাকে আমরা বলছি ইমাজিনারি পার্ট, যেখানে i = কত? √(-1). তাহলে i স্কয়ার কত হবে? এটাকে আমরা স্কয়ার করে দেব, তাহলে i স্কয়ার = -1। আবার দুপাশে যদি আমরা i দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে এদিকে কত হয়ে যাবে? i³ আর এখানে i দিয়ে গুণ করলে কত হবে? -i। আবার দুপাশে যদি i দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে i⁴ হয়ে যাচ্ছে, আর এইখানে কত হয়ে যাচ্ছে? i দিয়ে গুণ করলে -i²। আবার আমরা দেখেছি i² মানে -1, তাহলে i² যদি -1 হয় তাহলে -1, আবার এখানে আরেকটা মাইনাস আছে, কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে আমরা দেখলাম i⁴ = 1। আরো যদি বাড়াই তাহলে দেখো i⁵ কত হবে? i⁵ মানে হচ্ছে i⁴ * i, আর i⁴ = 1, তারপর i⁵ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? i। একইভাবে i⁶ কত হবে? i⁴ * i², i⁴ হচ্ছে 1 আর i² আমরা দেখতে পাচ্ছি -1, তাহলে কত হচ্ছে? -1। তার মানে i⁶ = -1। আমরা এখানে লিখে দিচ্ছি, এখানে মুছে দিয়ে i⁶ = -1। i⁷ কত হবে? একটা করে i গুণ করে দাও, -i।
আবার i টু দি পাওয়ার 8 কত, i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা দেখলাম i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আবার i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1। আর এখানে দেখো i ইকুয়াল টু তো -1, রুট ওভার -1 মানে i, তারপরে এটাকে ধরো i ইকুয়াল টু i ধরে নাও, আর i -1 i 1, আবার i -1 i 1, এভাবে কিন্তু রিপিট করবে। তাহলে ধরো আমাদের i টু দি পাওয়ার 20 বের করতে হলে আমরা কি করব, i টু দি পাওয়ার 4 করব, কারণ i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, তার পাওয়ার কত 5 দিয়ে দেব, 4 5 20, তার মানে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1। এবার ধরো i টু দি পাওয়ার 27, তাহলে আমরা কি করব, i টু দি পাওয়ার 4, এটা 4 6 24 24, তাহলে আরো তিনটা থাকবে, তার মানে হচ্ছে i কিউব। তাহলে এইটা তো i টু দি পাওয়ার 4 মানে 1, তার পাওয়ার 6 দিলেও 1 ই হবে। তাহলে আমাদের পড়ে থাকবে শুধু i কিউব, শুধু i কিউব পড়ে থাকবে। আর i কিউব মানে হচ্ছে মাইনাস i, অর্থাৎ এটা হয়ে গেল মাইনাস i। তাহলে i টু দি পাওয়ার 27 ইকুয়াল টু কত, মাইনাস i। এইবার দেখো আমরা একটা অঙ্কে চলে যাই, বইয়ের অঙ্ক। আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, সেটাকে সিম্পলিফাই করতে হবে অথবা a প্লাস ib ফর্মে আনতে হবে, যেখানে a b গুলো দেওয়া আছে। এখানে আমাদের কোশ্চেন দেওয়া আছে i টু দি পাওয়ার 457, অনেক বড় একটা পাওয়ার দিয়ে দিয়েছে, i টু দি পাওয়ার 457। এইটাকে আমরা কি করব, দেখো i টু দি পাওয়ার 4 লিখবো, তার পাওয়ার কত দেওয়া যায় একটু হিসাব করে দেখবো। সেটা দেখার জন্য আমরা 457 কে 4 দিয়ে ভাগ দিয়ে দেব। তার মানে আমরা এখানে যদি 114 দেই, তাহলে 4 ইনটু 114 ইকুয়াল টু 456, কিন্তু এখানে আছে 457, মানে আরেকটা i পড়ে থাকবে। তাহলে এইটা তো আমার i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, 1 এর পাওয়ার যদি 114 দেওয়া যায় সেটা 1 ই হবে, তাহলে ইকুয়াল টু আমাদের 4 হলো i। আর আমাদের आंसर কত, i টু দি পাওয়ার 457 ইকুয়াল টু i। সিম্পলিফাই হয়ে গেল। আর এটাকে যদি তুমি a প্লাস ib ফর্মে লিখতে যাও, তাহলে আমরা কি করব, a প্লাস ib, এখানে তো রিয়েল পার্ট নেই, তাহলে রিয়েল পার্টটাকে 0 লেখো, প্লাস i ইনটু 1, a প্লাস ib ফর্মে হয়ে গেল, যেখানে a ইকুয়ালস টু 0 আর b ইকুয়ালস টু কত 1। Question number 3, if 1 plus I by 1 minus I whole to the power n equal to 1, find the smallest integral value of n. Integral মানে পূর্ণ সংখ্যা, smallest value বের করতে হবে, n এর smallest value বের করতে হবে যাতে করে এটার পাওয়ার n দিলে 1 হয়ে যায়। এখন আমরা ধরো একটু দেখে নেই রাস্তে, ধরো I to the power 4 equals to 1 আমরা জানি, আবার I to the power 8 সেটাও 1, i টু দি পাওয়ার 100 এটাও 1। তাহলে এখানে ধরো বলেছে i টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 হলে n এর ভ্যালু কত, তাহলে দেখো n এর ভ্যালু 4 হলেও 1 হয়, n এর ভ্যালু 8 হলেও 1 হবে, n এর ভ্যালু 12 20 এগুলো সবকিছু হলেই 1 হবে। কিন্তু যদি বলে যে n এর স্মলেস্ট ভ্যালু কত, তাহলে কত হবে, তাহলে কিন্তু n এর ভ্যালু 4 হবে। এইখানেও आंसर কোশ্চেনটা এরকমই, এই n এর মিনিমাম ভ্যালু কত যাতে করে এটার পাওয়ার n হবে 1 হয়ে যাবে। এই অঙ্কটা করার আগে এই যে ভেতরে যেটা আছে সেটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। সলিউশন 1 প্লাস i বাই 1 মাইনাস i, এইটাকে আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করার জন্য নিচে যেটা আছে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার, মানে এটা মাইনাস আছে 1 মাইনাস i, আমরা 1 প্লাস i দিয়ে উপরে নিচে গুণ করে দেব, 1 প্লাস i 1 প্লাস i, 1 প্লাস i দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিলাম। তাহলে আমাদের উপরে কি হয়ে গেল, উপরে তো 1 প্লাস i ইনটু 1 প্লাস i মানে 1 প্লাস i হোল স্কয়ার হয়ে গেল। তাহলে তোমরা ফর্মুলা দিতে পারো a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার মানে 1 প্লাস 2a b মানে 2i
আর প্লাস বি স্কয়ার মানে হচ্ছে আই স্কয়ার। নিচে কত a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ 1 মাইনাস আই স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কত হচ্ছে ইকুয়াল টু এইখানে আমাদের 1 প্লাস 2i, আর আমরা জানি i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, আর এইদিকেও আবার i স্কয়ার মানে মাইনাস 1, তাহলে এখানে মাইনাস প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু এদিকে 1 1 চলে গেল, 2i বাই 2 ইকুয়ালস টু i। তাহলে দেখলাম এই যে ভেতরে যেটা আছে এটার ভ্যালু অ্যাকচুয়ালি কত, ভ্যালু হচ্ছে i। therefore আমরা লিখতে পারি therefore 1 plus I by 1 minus I to the power n equals to 1 implies I to the power n equals to 1। কারণ এটার ভ্যালু আমরা দেখে নিয়েছি, এটার ভ্যালু কত i হয়, সুতরাং এখানে আমরা i বসিয়ে দিলাম। এবার আমরা খুব সহজেই বলতে পারছি n এর মিনিমাম ভ্যালু কত। 1 equals to I to the power 4, therefore n equals to 4, therefore smallest value of n is 4, আমাদের आंसर। এবার দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি b এর 1, এটাও সিম্পলিফাই করতে হবে, মানে a প্লাস ib ফর্মে আনতে হবে। 1 বাই 4 মাইনাস 1 বাই 4 মাইনাস মাইনাস রুট 3। এখানে i টা দেওয়া নেই কিন্তু i আমাদের বানিয়ে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি এরকম 1 বাই 4 মাইনাস রুট 3i, i টা রুটের বাইরে, রুট 3i মানে রুট ওভার মাইনাস 3 কে আমরা লিখতে পারি রুট ওভার 3 ইনটু রুট ওভার মাইনাস 1, মানে রুট ওভার 3 হয়ে গেল, আর এটা হচ্ছে i। এইবার যখন এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে বা a প্লাস id ফর্মে আনতে হবে, তখন আমরা কি করব, এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে উপরে নিচে গুণ করে দেব। উপরে তো 1 আছে, তাহলে এখানে হয়ে গেল 4 প্লাস রুট 3i, আর নিচে 4 মাইনাস রুট 3i ইনটু 4 প্লাস রুট 3i। আমরা কি করলাম, 4 প্লাস রুট 3i দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলাম, 4 প্লাস রুট 3i দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে উপরে তো যা আছে তাই, উপরে কিছু নেই, 4 প্লাস রুট 3 ইনটু i বাই এখানে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস রুট 3i হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কত গিয়ে দাঁড়ালো, উপরে হচ্ছে 4 প্লাস, এখানে না আইটাকে তোমরা সুবিধার জন্য আগে লিখতে পারো, তাহলে কি হয় কখন আবার দেখা গেলো এই দাগটা একটু বড় হয়ে গেল, আইটা ভেতরে চলে গেল। সেই জন্য আমরা কি করব, এটাকে এরকম ভাবে লিখলে সুবিধা হয়, তাহলে ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে না। i রুট 3, 4 প্লাস i রুট 3, আর এখানে দেখো 4 এর স্কয়ার মানে কত হয়ে গেল 16, আর রুট 3 এর স্কয়ার করলে কত হবে 3 হবে, আর i স্কয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা আমাদের হয়ে যাবে প্লাস 3। তার মানে নিচে আমাদের কত হয়ে গেল 16 প্লাস 3 ইকুয়াল টু 19। এইবার আমরা কি করব, সেপারেট করব। আমি এখানে আরেকটা প্লাস লাইন লিখলাম বাই কত 19। এবার এটাকে আমরা a প্লাস ib ফর্মে আনতে হবে, অর্থাৎ a প্লাস ib ফর্মে যখন আনবো 4 বাই 19, এখানে দেখো লিখছি 4 বাই 19 প্লাস i ইনটু রুট 3 বাই 19, রুট 3 বাই 19 আমাদের অঙ্ক হয়ে গেল, এইখানেই শেষ। এটা a প্লাস ib ফর্মে চলে আসলো, যেখানে a বলতে 4 বাই 19 আর b বলতে রুট 3 বাই 19। 1 মাইনাস i হোল কিউব, এটা আমি করে দিচ্ছি, দেখো আমরা জাস্ট ফর্মুলা দিয়ে দেব a মাইনাস b হোল কিউব, আমাদের a মাইনাস b হোল কিউব তোমরা জানো, এখানে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু হচ্ছে i, তাহলে 1 এর কিউব মানে 1 মাইনাস 3 স্কয়ার মানে 1 এর স্কয়ার 1 ই হবে, তাহলে এখানে শুধু i হলো, প্লাস 3 a b স্কয়ার মানে 3i স্কয়ার মাইনাস b কিউব, আর এখানে আমাদের হয়ে গেল 1 মাইনাস 3i, i স্কয়ার মানে -1 মানে মাইনাস, আমরা এখানে হয়ে গেল প্লাস i কিউব ইকুয়াল টু মাইনাস i।
i কিউব ইকুয়াল টু মাইনাস আই, তাহলে এখানে মাইনাস আই বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর -3 হচ্ছে -2 আর -3i প্লাস এখানে -2i আমাদের आंसर। হ্যাঁ, যেখানে a and b আর রিয়েল নাম্বার এবং i ইকুয়াল টু √(-1) এগুলো লিখছি না। ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। ফাইন্ড a স্কয়ার প্লাস b স্কয়ার। সলিউশন আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা নিয়ে নেব। 2 প্লাস i বাই 2 মাইনাস 3i ইকুয়াল টু a প্লাস i b। এটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করার জন্য আমাদের কি করতে হবে, উপরে নিচে নিচে যেটা আছে সেটার অপোজিট দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 মাইনাস 3i ইনটু করব আমরা 2 প্লাস 3i, তাহলে 2 প্লাস 3i দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, আর এখানে 2 প্লাস i আগে থেকেই ছিল, ঠিক আছে। আর রাইট সাইডে যা আছে তাই a প্লাস, এইবার আমরা উপরে গুণ করে দেব, নিচে তো দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মানে হচ্ছে 2 এর স্কয়ার 4, আর এটাকে যখন স্কয়ার করব আমরা আগেও দেখেছি ওই মাইনাসটা প্লাস হয়ে যায়, একটা i স্কয়ার আসে সেখান থেকে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে প্লাস 3 এর স্কয়ার হচ্ছে 9। উপরে আমরা গুণ করব, এই 2 দুগুণ কত 4, আর এটার সঙ্গে এটা গুণ করে কত হবে প্লাস 3i স্কয়ার। আচ্ছা, আর এইটার সঙ্গে যখন এটাকে গুণ করব তখন হবে কত 6i, এইটার সঙ্গে যখন এটাকে গুণ করব তখন কত হবে 2i ইকুয়াল টু a প্লাস i। এবার একটু হিসাব করি, এটা মুছে দিই, তাহলে আমাদের উপরে কত হচ্ছে, এই দেখো i স্কয়ার মানে হচ্ছে -1, i স্কয়ার যদি -1 হয় তাহলে এটা কত হয়ে যাবে -3 হয়ে যাবে, তাহলে 4 3 হচ্ছে 4 3 কত 1, 4 3 1, আর এখানে 6i প্লাস 2i মানে হচ্ছে 8i, আর নিচে কত হয়ে গেল, নিচে হচ্ছে 9 4 কত 13 ইকুয়াল টু a প্লাস ib। আমরা যখন সেপারেট করব তখন কত হবে 1/13 প্লাস i ইনটু 8/13 ইকুয়ালস টু a প্লাস ib, অর্থাৎ এইখান থেকে আমরা কম্পেয়ার করে পাচ্ছি, কম্পেয়ার মানে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট ইকুয়াল হয়, এখানে রিয়েল পার্ট a, এখানে রিয়েল পার্ট 1/13, তাহলে আমরা देयरफॉर দিয়ে লিখব a ইকুয়াল টু 1/13, আর ইমাজিনারি পার্ট এখানে b, এইখানে ইমাজিনারি পার্ট কত 8/13, মানে এইখানে i এর সঙ্গে যেটা আছে আর এইখানে i এর সঙ্গে যেটা আছে সেটা সেম হয়, তাহলে देयरफॉर আমাদের যেটা বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মানে কত 1/13 স্কয়ার কত 169 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 64/169, তাহলে কত হচ্ছে 65/169। আমরা এই দিয়ে কাটতে পারি, 13 দিয়ে 5 13 65 13 5/13 आंसर। If x equal to 2 plus 3i and y equal to 2 minus 3i, then find the value of x square plus xy plus y square divided by x square minus xy plus y square। আমাদের x y এর ভ্যালু গুলো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে হবে। এখানে যদি আমরা x y গুলো বসিয়ে দেই হবে একটু বড় হয়ে যাবে, আমরা ওইভাবে করব না, একটু আমরা x plus y এর ভ্যালুটা বের করব। x plus y কত 2 plus i 2 plus 3i, আর y এর ভ্যালু হচ্ছে 2 minus 3i, তাহলে যোগ করে কত হচ্ছে 3i আর 3i কেটে গেল, 2 plus 2 equal to 4, and x y এর ভ্যালুটা দেখে নেব, মানে x into y, x into y মানে 2 plus 3i into 2 minus 3i, 2 plus 3i আর হচ্ছে 2 minus 3i, তার মানে a plus b into a minus b, a স্কয়ার মানে হচ্ছে 4, আর minus b স্কয়ার মানে হচ্ছে 9i স্কয়ার, আবার i স্কয়ার মানে -1 মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল 13। তাহলে দেখো আমরা x plus y পেলাম 4, আর এদিকে আমি লিখে রাখছি, এটা মুছে দিচ্ছি, x plus y equal to 4 আর xy equal to 13 লিখে রাখলাম।
Now x square plus xy plus y square equal by x square minus xy plus y square. আমাদের x plus y এর ভ্যালু জানা আছে আর xy এর ভ্যালু জানা আছে। এইবার এইটাকে আমরা কি করব, x plus y ফর্মে আনার জন্য এইখানে x square plus xy এখানে একটা 2 দিয়ে দেব প্লাস y square। তাহলে দেখো আমরা একটা xy বেশি লিখলাম, একটা মাইনাস করে দাও, মাইনাস xy। xy এর ভ্যালু তো আমরা জানি, অসুবিধা নেই। আর এইখানেও আমাদের x square minus xy plus y square, এখানে আমরা প্লাস 2 করে দিলাম, কিন্তু ছিল তো মাইনাস xy, আমরা এখান থেকে 3টা বাদ দিতে হবে, 3xy আমরা বিয়োগ করে দিলাম। 2xy minus 3xy equal to minus xy, আর x square plus y square আছে। এটা আমাদের কি লাভ হলো, লাভ হলো বলতে এই যে এটা আমাদের ফর্মুলা পড়ে গেছে, x plus y হোল স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস xy বাই কত হবে, আবার এখানেও x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মানে হচ্ছে x প্লাস y হোল স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস 3xy। তাহলে এখানে x প্লাস y হোল স্কয়ার আছে, তাহলে কত হবে 16 বিয়োগ xy কত, xy 13 বাই এখানে আমাদের আছে x প্লাস y হোল স্কয়ার, আবার তাহলে এখানে 16 বিয়োগ এখানে 3 ইনটু xy মানে হচ্ছে 13, 3 ইনটু 13 মানে হচ্ছে 39। তাহলে উপরে 13 থেকে 16 থেকে 13 গুণ হচ্ছে 13 14 গুণ 20 23। তার মানে আমাদের आंसर গিয়ে দাঁড়ালো 3 মাইনাস 3/23। 4 এর 1, এটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তাহলে করতে পারবে। 4 এর 1 এখানে আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু, তাহলে ফাইন্ড প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে দেখো আমাদের দেওয়া আছে x এর ভ্যালু দেওয়া আছে 2 প্লাস i রুট 5 আর xy দেওয়া আছে, হ্যাঁ y এর ভ্যালুটা আলাদা করে দেওয়া নেই, আর যেটা বের করতে হবে সেটা আগের অঙ্ক আর এই অঙ্কে একই রকম। তাহলে দেখো এইখানে এইটাকে যদি আমরা আগের মতো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা তৈরি করি, তাহলে এখানে x প্লাস y এর ভ্যালুটা তো নেই এখানে, কিন্তু xy এর ভ্যালুটা আছে। তাহলে আমরা কি করব, x প্লাস y টা বের করার আগে আমরা y বের করার চেষ্টা করব। দেখো সলিউশন এখানে আসে, আমাদের x y ইকুয়াল টু দেওয়া আছে 9, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y ইকুয়াল টু 9/x। তাহলে এই x এর ভ্যালু তো আবার জানা আছে, তাহলে 9/x মানে কত, 2 প্লাস i রুট 5। এবার এটাকে আমরা কি করব, সিম্পলিফাই করার জন্য উপরে নিচে আমরা 2 মাইনাস i রুট 5 দিয়ে গুণ করে দেব, তাহলে 9 ইনটু 2 মাইনাস i রুট 5, আর নিচে 2 প্লাস i রুট 5 ইনটু 2 মাইনাস i রুট 5। উপরে নিচে আমরা 2 মাইনাস i রুট 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে আমরা দেখছি ইকুয়াল টু 9 ইনটু 2 মাইনাস i রুট 5, আর কারণ এখানে আমাদের a প্লাস b a মাইনাস b এর 2 এর স্কয়ার হবে 4, আর i স্কয়ার থাকার জন্য আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার না হয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, অর্থাৎ 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, আর রুট 5 এর স্কয়ার করলে 5 হবে, 4 আর 5 এ 9। এই 9 আর এই 9 কেটে গেল, তাহলে আমাদের আলটিমেটলি পড়ে থাকলো কি, পড়ে থাকলো হচ্ছে 2 minus I root 5. Therefore, x plus y equal to 2 plus I root 5 plus 2 minus I root 5. equal to এখানেও দেখো 4 ই হলো, আগের অঙ্কটাও 4 এসেছিল, এটাও আমাদের 4 ই হলো। তাহলে x plus y 4 আর xy হচ্ছে 9। এইবার বাকি পার্টটা কিন্তু তোমরা করতে পারবে। ওকে, তাহলে আমি আর বাকি পার্টটা কিন্তু করলাম না, আগের অঙ্কের মতোই এটা তো আমরা ভ্যালু বসিয়ে দেব। Find the value of x to the power 4 plus 4x cube plus
6x square 4x 9 6x square 4x plus 9 এটা আমাদের ভ্যালু বের করতে হবে কার ভ্যালু বের করতে হবে এই যে x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 4x প্লাস 9 আমাদের দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা নিয়ে একটু কাজ করি x ইকুয়াল টু -1 প্লাস i রুট 2 এই -1 থেকে আমরা এদিকে নিয়ে চলে আসবো তাহলে কত হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু i রুট 2 এবার দুপাশে হোল স্কয়ার করে দাও x প্লাস 1 হোল স্কয়ার i root 2 তার হোল স্কয়ার আর এইখানে আমাদের ফর্মুলা পড়েছে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 2ab মানে 2x আর এইখানে কত হবে রুট 2 এর স্কয়ার তো 2 আর i স্কয়ার মানে -1 তার মানে -2 এইবার আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 2x -2 যদি লেফট সাইডে চলে আসে +2 হয়ে যাবে তাহলে +2 আর +1 কত 3 equal to 0 এই ভ্যালুটা আমরা নোট করে রাখলাম এবং নাম দিয়ে রাখলাম 1 নাম্বার তাহলে 1 নম্বরে আমরা কি দেখতে পেলাম x স্কয়ার প্লাস 2x প্লাস 3 equal to 0 এইবার যেটা ভ্যালু বের করতে হবে সেইখানে আসো নাও দিয়ে শুরু করো নাও বলে therefore x to the power 4 plus 4x cube plus 6x square plus 4x plus 9 equal to এইখানে x to the power 4 আছে তো এখানে x স্কয়ার লেখো আর ভেতরে x স্কয়ার তাহলে কত হচ্ছে x স্কয়ার into x স্কয়ার into x to the power 4 এইখানে আছে x স্কয়ার plus 2x plus 3 এইটা এখানে বসিয়ে দাও x স্কয়ার plus 2x plus 3 জোর করে বসিয়ে দাও এবার আমরা হিসাব করে দেখবো যে আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম যদি ভুল লিখে থাকি তাহলে ব্যালেন্স করতে হবে এটার সঙ্গে এটা গুণ করলে x স্কয়ার ঠিকই আছে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 2x কিউব এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 2x কিউব কিন্তু এখানে আমাদের কত আছে 4x কিউব মানে আমরা একটা কম লিখেছি এটার সঙ্গে গুণ করলে 2x কিউব হচ্ছে দুটো কম লিখেছি আর এখানে আছে 4x কিউব তাহলে এখানে প্লাস আরো 2x কিউব আমাদের দিতে হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 2x কিউব আর এখানে 2x কিউব ইকুয়াল টু 4x আর x স্কয়ার ইনটু 3 কত হবে 3x স্কয়ার কিন্তু এখানে আছে কত 6x স্কয়ার তার মানে আরো আমাদের 3x স্কয়ার আলাদা করে দিতে হবে x স্কয়ার ইনটু 3 ইকুয়াল টু 3x স্কয়ার আর এখানে 3x স্কয়ার এই হয়ে গেল 6x স্কয়ার তারপরে যেটা সেটা লিখে দাও প্লাস 4x প্লাস 9 এটা আমাদের কি লাভ হলো এই পার্টটা আমাদের 0 হয়ে গেল কারণ x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 সুতরাং 0 ইনটু x স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে এই পার্টটা বাদ হয়ে গেল তাহলে আমাদের কি পড়ে রইলো 2x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 9 এটা আমাদের রইলো আবার একই ভাবে এইখান থেকে আমরা কমন নেব 2x কমন নিলে এখানে x স্কয়ার আসছে বাকিটা আমরা এখান থেকে বসিয়ে দেব x স্কয়ার প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এবার আবার আগের মতো হিসাব করে দেখো এটার সঙ্গে এটা গুণ করে তো ম্যাচ করেই যাচ্ছে 2x x স্কয়ার 2x কিউব এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 4x স্কয়ার বাট এখানে আছে 3x স্কয়ার মানে আমি একটা বেশি লিখে ফেলেছি তাহলে এখানে মাইনাস করতে হবে আমাকে x স্কয়ার এইটার সঙ্গে এটা গুণ করলে 4x স্কয়ার হচ্ছে বাট এখানে 3x স্কয়ার আছে অর্থাৎ একটা বেশি লিখেছি মাইনাস x 2x এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 6x বাট এখানে আছে 4x আবার দুটো বেশি লিখেছি তাহলে মাইনাস 2x আর 9 টা 9 হচ্ছে 9 আবার একই ভাবে এইটার ভ্যালু 0 x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 0 ইনটু 2x ইকুয়াল টু 0 তাহলে আমাদের পড়ে রইলো এইটা এখান থেকে মাইনাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 এটা পড়ে রইলো আবার এইটাকে আমরা মাইনাস কমন নিয়ে এটা বানাবো একই ভাবে মাইনাস কমন নাও এটা হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 3 দেখো কত বেশি বা কম লিখেছি এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস x স্কয়ার ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 2x ঠিক আছে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 3 বাট এখানে আছে 9 মাইনাস 3 আর এখানে আছে 9 তাহলে এখানে আমি মাইনাস 3 আর এখানে ব্যালেন্স করার জন্য প্লাস 3 আর 9 কত 12 12
তাহলে এখানে -3 আর 12 প্লাস 12 মিলে হচ্ছে 9। আবার এইটা ইকুয়াল টু 0, 0 ইনটু মাইনাস মানে 0। তাহলে আমাদের অ্যানসার ইকুয়াল টু কত? ইকুয়াল টু 12।